হ্যালো সবাইকে, একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। অনেক দিন পরে একটা ভ্লগ বানাচ্ছি। আর বেশ কিছুদিন আমি একটা গ্যাপে ছিলাম, বাড়ি গেছিলাম, বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছি, এসে অফিস ছিল, তো সব মিলিয়ে আমি একদম সময় পাইনি। তো যাই হোক, আজ 2nd ফেব্রুয়ারি, অর্থাৎ সরস্বতী পুজো। বাড়ির সরস্বতী পুজোর, পুনের সরস্বতী পুজো এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার অনেক, লাইক ডিফারেন্ট, বাট হ্যাবিচুয়েটেডও হয়ে গেছি 3 বছর ধরে সরস্বতী পুজো, পুনের সরস্বতী পুজো দেখে দেখে। আর এখন আমি রেডি হব, রেডি হয়ে যাব কলেজ, যেই কলেজ থেকে আমি আমার পোস্ট গ্রাজুয়েশন করেছি। আমাদের ব্যাচে আমরা সবাই শুরু করেছিলাম, যারা বাঙালি ছিলাম, যে সরস্বতী পুজো করা যাক। সবাই সবার বাড়ির থেকে অনেক দূরে ছিলাম। তো আর বাঙালিদের সরস্বতী পুজোটা একটা ইমোশন। তো বেসিক্যালি এখানে তো হয় না, মানে নন বেঙ্গলিজরা করে না সরস্বতী পুজো। যেগুলো বাঙালি কমিউনিটি আছে তারাই শুধু সরস্বতী পুজো করে। বাট তাও লাইক ভেরি রেয়ার, এখানে এত সরস্বতী পুজো হয় না। তো আমরা শুরু করেছিলাম সরস্বতী পুজোটা কলেজে। অ্যান্ড এটা খুব ভালো লাগছে দেখে যে কন্টিনিউশন এখনও হয়ে যাচ্ছে। প্রথম বছর আমরা করেছি, দ্বিতীয় বছরও আমরা করেছি, এটা থার্ড টাইম। এইবারও হচ্ছে পুজো। এটা ভেবে, এটা দেখবো বলে আমি এক্সাইটেড যে কেমন হচ্ছে, কারণ লাস্ট 2 বছর যেরকম আমি লাইক ছিলাম কাজকর্মে, সব কিছুতে, অ্যারেঞ্জমেন্টসে, তো আমি জানতাম যে কীরকম হচ্ছে না হচ্ছে। এই বছরটা একটু অন্যরকম যাবে, কারণ আমি কিছুই জানি না। তো গিয়ে দেখতে পাবো যে কীরকম এসেছে প্রতিমা, সব কিছু দেখবো, সব কিছু শেয়ার করবো। আপাতত আমি লেট না, টাইম আছে এখনও, বাট আমি রেডি হব। প্রথমে ভেবেছিলাম একটা শাড়ি পরি, বাট আমার একদম ইচ্ছা করছে না এখন শাড়ি পরতে। তো আমি একটা আনারকলি সেট করব, আমি দেখাচ্ছি কী রকম। তো এইটা হচ্ছে আমার আনারকলির একটা সেট, নিচে প্যান্ট আছে। আর এইটা আমার মায়ের পুরনো শাড়ি দিয়ে তৈরি করা। আর মায়ের মানে পুরনো শাড়ি ছিল, তো সেটা দিয়েই তৈরি করা হয়েছিল। তো একটু লুজ হচ্ছে আমার, আমি জানি না, আমি বারবার রোগা কেন হয়ে যায়। এটা যখন আমি বানিয়েছিলাম এই আই গেস লাস্ট টাইম যখন দিওয়ালিতে বাড়ি গেলাম তখন বানিয়েছিলাম এটা। আর ততদিনে আবার রোগা হয়ে গেছে আই গেস, কারণ তখন তো ফিটিং হয়েছিল, ভালো ছিল, বাট এখান থেকে একটু লুজ, মানে অনেকটাই বেশ লুজ। তো এটা আমাকে ফিটিং করাতে হবে পরে, বাট আপাতত আমি এটাই পরবো, কারণ এটা ইজ ভেরি কমফোর্টেবল। আর এটার সাথে আমার দুপাট্টা আছে, যেটা এখানে একটা মার্কেট থেকে কিনেছিলাম। দুপাট্টাটা অনেকটাই বড়। এবার আমি জানি না এটার সাথে কতটা যাবে। আই গেস একটু বেমানান লাগছে, আমি বুঝতেও পারছি না। আদারওয়াইজ আমি এটা এইভাবে নিতে পারি, বাট আই এম কনফিউজ যে এটা কালারটা কতটা ম্যাচ হচ্ছে। আদারওয়াইজ আই হ্যাভ আনাদার অপশন অলসো, যেটা হচ্ছে এইটা। এটা আমি এবার কলকাতা থেকে নিয়ে এসেছি, মায়ের সাথে বেরিয়েছিলাম তখন আমি নিয়ে এসেছিলাম। ভীষণ সুন্দর প্রিন্টটা, বাট আই এম স্টিল কনফিউজ যে এটাও যাবে কিনা। এটা একটু বেশি সাদা, আর এটার থেকে আই গেস ওইটাই আই গেস যাবে। দেখা যাক, এখন আমি কনফিউজড কোনটা করবো। আপাতত এখন আমি রেডি হয়ে নিই, একটু মেকআপ করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? আমার ময়শ্চারাইজার, টোনার সব লাগানো হয়ে গেছে। প্রাইমার লাগাবো একটু, যদিও আমি পারপাসলি লাগাই না, মানে খুব হেভি মেকআপ করছি তখনই লাগাই। বাট যেহেতু আমার স্কিনটা ভীষণ অয়েলি, তো কতক্ষণ থাকবো কি না থাকবো আই ডোন্ট নো, তো ভাবলাম যে একটু প্রাইমার লাগিয়ে নেওয়া যাক। আমি খুব রেয়ার বেসিসে প্রাইমার ইউজ করি। ফাউন্ডেশন লাগাচ্ছি। আর আমাকে অনেকেই না জিজ্ঞেস করে যে
মানে বাড়ির লোক হোক বাইরের লোক হোক, যে বলে যে বেসটা মানে লাইক এত স্মুথ ফিনিশ কী করে হয় যখন আমি মেকআপ করি। ঠিক আছে, আমি মেকআপের হাতি ঘোড়া কিচ্ছু জানি না, সত্যি কথা বলছি। আমি সত্যি বেশি কিছু আমার আইডিয়া নেই। আর মানে আমি যেইটুকু শিখেছি মায়ের দেখে শিখেছি, কারণ ছোটোবেলা থেকে মাই আমাকে সাজিয়ে দিত। আর নাচ করি তো নাচ থেকে শিখেছি, সত্যি কথা বলতে। তো আমি এটাই বলবো, যখন কেউই তোমরা মেকআপ করছো না ফার্স্টে, তো চেষ্টা করবে ভালো করে ময়শ্চারাইজ করে নেওয়ার ফেসটাকে। লাইক মানে আমি বলতে চাইছি যে যদি কারুর আমার মতন কারুর খুব মানে ক্রিমি টেক্সচার হয় ফেসের, লাইক অয়েলি স্কিন, যেরকম আমার ভীষণ অয়েলি স্কিন, তো যদি সেরকম কারুর হয় তো মেক শিওর কি তোমরা ক্রিম মানে ময়শ্চারাইজার না ইউজ করে যদি কোনো জেল বেসড ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেল, যেটা আমি ইউজ করি, তো লাইক সেরকম টাইপেরও তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, আর লাইক প্রাইমারটা চেষ্টা করবে যাতে যখনই কোনো হেভি মেকআপ করছো তখন দেওয়া। অনেকে সবসময় দেয়, আমি সবসময় দিই না, বাট যদি হ্যাঁ সবসময় দিতে পারো তো রিয়েলি গুড। তো এইটা হচ্ছে। আর যখনই লাইক ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, অনেকে দেখেছি যে ওই পাম্পিংটা ধরে মুখের মধ্যে ড্রপ ড্রপ ফেলে দেয়। ডোন্ট ডু দ্যাট, কারণ আমি একসময় করতাম, বাট মানে তারপরে নিজেই আমি একটা ডিফারেন্স দেখেছি। তারপরে লেটার অন আমার অনেক ভিডিওস এসেছে এরকম, যেখানে তারা বলছে লাইক মেকআপ আর্টিস্ট যারা বা যারা ইনফ্লুয়েন্সার্স, তাদেরকে দেখেছি এরা লাইক এখানে রেখে লাইক এখানে যতটা তোমার অ্যামাউন্ট অফ ফাউন্ডেশন দরকার ততটা রাখবে, রেখে লাইক ব্লেন্ডেড লাইক দিস। ঠিক আছে, এরকম এরকম করে পুরো স্মুথ টেক্সচার করে নেবে। তারপরে লাইক এরকম করে ট্যাপ ট্যাপ করে যেরকম আমরা অ্যাপ্লাই করি সেরকমভাবে অ্যাপ্লাই করবে। আর যদি মেকআপ স্পঞ্জ ইউজ করছো, লাইক বিউটি ব্লেন্ডার ইউজ করছো, তো অফকোর্স কোনো সেটিং স্প্রে বা টোনার দিয়ে লাইক এটাকে গিলা করে নেবে, লাইক ভিজিয়ে নেবে। আদারওয়াইজ যদি জল দিয়ে ভেজাতে দেবে তো জল দিয়ে তোমরা ভেজাতে পারো, আমি টোনার দিয়ে ভিজিয়েছি। তো অলওয়েজ কখনো শুকনো স্পঞ্জ ইউজ করবে না ফেসে, নাহলে কিন্তু ওই একটা রাফ টেক্সচার থেকে যাবে তোমার মুখের মধ্যে। আর আমি কোনো বিউটি ইনফ্লুয়েন্সার না, আমি যেটুকু করি সেটুকুই তোমাদেরকে বলছি। আর অনেকে আমাকে জিজ্ঞেস করে ফেস টু ফেস হলে এত স্মুথ টেক্সচারই করে আসছে, আমি এইটা করি, আমি জানি না হয়তো এটার জন্যই হয়, হয়তো তাই এটার জন্যই হয়। তো আমি যেরকম স্টেপস ফলো করি তো আমি সেটাই তোমাদেরকে বললাম। একটু ব্লাশ অ্যাপ্লাই করব, ক্রিম ব্লাশ। আমার তো এখন রিসেন্ট অবসেশন ব্লাশের ওপর। আমি মানে যাই মেকআপ করি না কারণ একটু ব্লাশ অ্যাপ্লাই করি। আর যদি দেখো কখনো যে এক্সেসিভ হয়ে গেছে, তোমার মুখটা লাল লাল লাগছে, ওই যে ফাউন্ডেশনওয়ালা স্পঞ্জটা দিয়ে তোমরা ব্লেন্ড করেছো ওইটা দিয়ে তোমরা যদি ট্যাপ করো তো ওটা ব্লেন্ড হয়ে যাবে স্কিনের সাথে। ইন কেস যদি তোমার মনে হচ্ছে যে হ্যাঁ বেশি হয়ে গেছে, তো এরকম এরকম করে তোমরা ট্যাপ করতে পারো, তো দেখবে একটু ব্লেন্ড হয়ে গেছে। ওটা বোঝাও যাচ্ছে না যদি তুমি মেখেছো, আদারওয়াইজ লাইক ফাউন্ডেশনের কম্প্যাক্ট পাউডার দেওয়ার পর এমনি ওটা সেট হয়ে যাবে। তো ওটা নিয়ে ওয়ারি করার কোনো দরকার নেই। এবার একটু আইব্রোজটা করে নেবো। আইব্রোজ করার জন্য অনেকে পাউডার টাইপ যেটা হয় সেটা ইউজ করে। আই ডোন্ট ইউজ পাউডার, আমি এই পেন্সিলটা ইউজ করি। তো এরকম পেন্সিল আমার কাছে প্রচুর আছে, কারণ কি কখন শেষ হয়ে যায় বা শার্পেন করা থাকে না, আমি খেয়াল করতে পারি না, তো প্রচুর আছে। লাইক আমি মা দুজনেই ইউজ করি। তো এটা দিয়ে একটা প্রপার আউটলাইন করে নেবে জাস্ট লাস্টের দিকটাতে, অ্যান্ড দেন ইউ ক্যান ব্লেন্ড ইট লাইক দিস। ডান, আমার আইব্রোজ ডান। আর এখন শুধু ফাউন্ডেশন কম্প্যাক্ট পাউডার লাগাবো, আইলাইনার লাগাবো, তারপরে হয়ে যাবে।
আমি পার্পেলের এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করি। এটা আমার ভীষণ পছন্দের, লাইক অনেক দিন হয়ে গেছে, মানে অনেকবার আমি এটা ইউজ করেছি, শেষ হয়ে গেলে আমি এটাই অর্ডার দিই। লাইক তোমরাও জানো পার্পেল অ্যাপ বলে একটা আছে, আমি নাইকার থেকে অত জিনিস পারচেস করি না, আমি লাইক পার্পেলের প্রোডাক্টসই ইউজ করি, কারণ ওদের ডিসকাউন্ট আমার বেশি ভালো লাগে। তো তার জন্য আমার যে কোনো রকমের কসমেটিক্স হলে আমি পার্পেল অ্যাপ থেকে কিনি। আর পার্পেলের পার্টিকুলারলি এই ফাউন্ডেশনটা আমি কম্প্যাক্ট পাউডারটা ইউজ করি। এটা শেড নাম্বার, এটা হচ্ছে বেজ সেলফ কেয়ার 3। এটা এক্স্যাক্টলি আমার আর আমার মায়ের স্কিন টোনে। তো এই যে এটার কালারটা ঠিক এরকম। তো এক্স্যাক্টলি এটা আমার আর আমার মায়ের স্কিন টোন, তো আমি এটা ইউজ করি। আর থ্যাঙ্কফুলি আমার আর মায়ের স্কিন টোনটা সেম, তো অসুবিধা হয় না। যাই আমরা ফাউন্ডেশন ইউজ করি না কেন, কনসিলার ইউজ করি না কেন, কম্প্যাক্ট পাউডার ইউজ করি না কেন, সব সেমই হয়ে যায়। তো ইটস লাইক টাচউড সেম, ভগবান আমাদের দুজনকে সেম করে পাঠিয়েছে। আমার আইলাইনার পরা ডান। আমার কারেন্ট কিছু অবসেশন হয়েছে মেকআপ রিলেটেড। একটা ব্লাশ লাগানো আর একটা লিপ লাইনার ইউজ করা। আমি আজকাল এই দুটো ছাড়া বেরোতেই পারি না। আমি যেই মেকআপ করি না কেন আমার ব্লাশ আর লিপ লাইনার থাকবে। তো এটা যেহেতু একটুখানি বেজ আর লাইক আর টাচ অফ ব্রাউনিশ, তো আই এম গোয়িং উইথ আ ব্রাউন লিপ লাইনার। আর এটার উপরে আমি একদম হালকা একটা লিপস্টিক লাগাবো। জাস্ট আ মিনিট, আমি এইটা লাগাচ্ছি, এই শেডটা ঠিক। এটা ভীষণ ভালো যায় ব্রাউন লিপ লাইনারটার সাথে। আই ক্যান সি নাও। আর আমার মনে হয় লিপ লাইনার লাগালে ফেসটা অনেক বোল্ড লাগে, লিপসটা অনেক বোল্ড লাগে, আর একটু বেশি ভাইব্রেন্ট লাগে। তো আমার তার জন্য রিসেন্টলি ভীষণ, আমার কাছে প্রচুর এখন লিপ লাইনারের স্টক আছে। এটার থেকে ডার্ক ভার্সন আছে, একটু রেডিশ আছে, পার্পলিশ আছে, তো অনেক রকম, লাইক ডিপেন্ডস আপন দ্যাট কস্টিউম অ্যান্ড লাইক ড্রেস আমি চেঞ্জ করতে থাকি। তো আই গেস লাইক আমার মেকআপ তো ডান, আই এম জাস্ট জুয়েলারি পরবো, দেন আই উইল বি রেডি। আমি একদম পারফেক্টলি ম্যাচড একটা হুপস পেয়েছি। লেটস সি যে এটা কেমন লাগছে, আদারওয়াইজ আমাকে চেঞ্জ করতে হবে। কারণ আমার এখন ইচ্ছা করছে না বড় বড় ঝুমকো পরতে। ঠিক তো লাগছে, বাট আই গেস আনারকালির সাথে একটু বড় ঝুমকো হলে ভালো হয়। দেখি যদি কোনো ঝুমকো পাই তো সেটাও করে দিচ্ছি। আমি এটা পেয়েছি। এই কানের দুলটা ভীষণ নস্টালজিক আমার জন্য, কারণ আমার বড়দি মানে আমার বড় জেঠুর মেয়ে, ও যখন প্রথম চাকরি পায়, চাকরি পেয়ে আমাকে এই কানের দুলটাও দিয়েছিল। আর আমি এখনও এটা পরি, আমি এখনও এটা পরলে ওকে ছবি পাঠাই যে দেখ বড়দি আমি পরেছি। আর আছে এখন আমার কাছে, আমি খুব যত্ন করে রেখে দিয়েছি, কারণ আমি এখন বুঝি যে প্রথম আর্নিংয়ের কিছু কাউকে দেওয়ার যে একটা খুশি, সেটা এক্সপ্রেস করার মতন না। তো আমি এখনও রেখে দিয়েছি এটাকে। কোইন্সিডেন্টালি আমি একটা সেম কালারের ক্লাচারও পেয়েছি, তো আমি এটাই লাগাবো। আর আই গেস এই কানের দুলটা স্যুটস এটার সাথে যাচ্ছে। জাস্ট একটা টিপ চাই এবার। টিপ
টিপ নিয়ে একটু ঝামেলা আছে, কারণ পুরো টিপের পাতা আমার মায়ের কাছে কলকাতায়। তিনি কলকাতায় বসে আছেন, আর আমার এখানে টিপের সংখ্যা একটু কম। I guess this looks good. আমি বুঝতেও পারছি না যে এটার থেকে একটা বড় করলে বোধহয় ভালো লাগবে। একটা মারুন কালারের পরে দেখি কেমন লাগছে। এক তো এই নেইল এক্সটেনশন না টিপ করতে ভীষণ ঝামেলা। তোমরাই বলো, shall I wear this or shall I go with the black one? পরেই গেল, ব্ল্যাকই পরি, বাট একটু বড় পরি, কারণ ব্ল্যাকটা খুবই ছোট হয়ে গেছে। আই গেস এটাই পড়ি, কারণ কি এটার পরেরটা আমি পাচ্ছি না, এটা 0 পেয়েছি, 1 সাইজের আমি কিচ্ছু পাচ্ছি না। 2 রয়েছে, 2 will be too much, 2 3 না, নেই গাইস, পাওয়া যাচ্ছে না। এক তো আমি জানি না আমার মেকআপ করার পর আমার এরকম সর্দি সর্দি কেন লাগে, কাদের কাদের এরকম লাগে জানি না, আমার তো ভীষণ সর্দি সর্দি লাগে। একটা পরে দেখি, বাট দিস উইল বি টু মাচ। নো নো নো, এমনি আমাকে গোল মুখ দিয়েছে ঠাকুর। যতই জিম করি না কেন, যতই আমি করে ফেলি না কেন, রোগা হয়ে যাই না কেন বডি থেকে, শরীর থেকে, বাট আলটিমেটলি আমার মুখটা গোল তো গোলই রয়ে যাচ্ছে। গোল থেকে আর চওড়া, সরি, গোল থেকে আর কমছে না। তো ফাইনালি আই এম রেডি। আমার কাছে এখন অনেক সময় আছে, আমি এখন ছবি টবি তুলবো, যেগুলো পোস্টও হবে পরে, সবাই তোমরা দেখতেও পাবে, সব জায়গায় পোস্ট করবো। একটা সেফটি পিন দিয়ে এক পাশটা আমি পিন আপ করিনি, কারণ কি আমি ভাবছি এটাই নিই, কারণ ওইটা তো একদমই যাচ্ছে না, ওই সাদাটা ইজ টু মাচ সাদা ফর মি। তো এরকম করে নিয়ে নেবো। কোথায় ভেবেছিলাম শাড়ি ঠাড়ি পরবো, একটা বেশ লাল পাড় সাদা শাড়ি বার করেছিলাম,
তারপরে দেখলাম না, আমি যেরকম লেভেলে ল্যাব খাচ্ছি শাড়ি পরে আমি আর কলেজ অবধি পৌঁছাতে পারবো না। এর থেকে ভালো আমি সিম্পল সংস্কারি লুক নিয়ে এইভাবেই যাই। তো এইটুকু থাক এই ভিডিওটা, কারণ আই গেস অনেকটা লম্বা হয়ে যাবে না হলে। দেখি যদি থাকে ভালো অবস্থায় তাহলে আমি পোস্ট করবো কি করলাম কি না করলাম, দেখিয়ে দেবো। আই গেস এটার সাথে কন্টিনিউশনে চলে যাবে। তো দেখতে থাকো, আমি কলেজ পৌঁছালে তারপরে সবটা তোমরা দেখাবো কীরকম সাজানো হয়েছে, কীরকম প্রতিমা, এভরিথিং উইল বি দেয়ার। তো সঙ্গে থাকো, ওকে? এখনোর জন্য টাটা, আমি বেরোবো। তো আমি বেরিয়ে পড়েছি আর এখন অলমোস্ট কলেজের কাছে চলেই এসছি। তো আর কিছুক্ষণ বাদেই আমি পৌঁছে যাব। আর এই যে আমি অটোতে হাওয়া খেতে খেতে চুল ওড়াতে ওড়াতে চলছি কলেজের দিকে। ভীষণ হাওয়া দিচ্ছিলো, ভেবেছিলাম স্কার্ফ পরবো, তাই ভাবলাম না না লুকটা নষ্ট হয়ে যাবে, তো আর পরলাম না। তো যাই হোক, আমি আর 5-7 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, কারণ অলমোস্ট হাইওয়ের এখানে এসেই গেছি। আর এই যে দেখো আমি কলেজ পৌঁছেও গেছি। আর এই যে এখানে একদম এন্ট্রেন্সে এরকম একটা বানিয়েছে ফুল দিয়ে, খুব সুন্দরভাবে আলপনা দিয়েছে। আর প্যান্ডেলটাও বেশ একটু ইউনিক হয়েছে, কেন কোনোবার আমরা এরকম প্যান্ডেল কিছু বানাইনি, নর্মাল মানে ফুল টুল দিয়ে সাজিয়ে প্রতিমা রেখেছি। বাট এইবার দেখলাম যে খুব সুন্দর করে ওরা একটা বেশ মানে কি বলবো সাবেকিয়ানা বা লাইক একটু বাঙালি টাচ রেখেছে। আর খুব ভালো লাগছে সেটা দেখে যে একটু অন্যরকম করেছে ওরা। ঠাকুর অন্যবারের থেকে একটু ছোট, বাট আদারওয়াইজ ভেরি গুড ডেকোরেশন। আর বিকেলবেলা এই যে মাঝখানে মাঝখানে ওরা প্রদীপ দিয়েছিল, তো এই প্রদীপগুলো ওরা জ্বালিয়ে দিয়েছিল আর ভীষণ সুন্দর লাগছিলো। এই আলপনাটা একদম ঠিক এন্ট্রান্সে দিয়েছিল। আর এই যে সব জুনিয়ার্সরা, সুপার জুনিয়ার্সরা, কোনো জুনিয়ার্স তো ছিল না, সব সুপার জুনিয়ার্স ছিল। আর ভালো লাগলো যে নন বেঙ্গলিরা পার্টিসিপেট করেছে এবার, প্রচুর নন বেঙ্গলি আমি দেখলাম তারা পার্টিসিপেট করেছে। আর এই যে ম্যাম আমাদের সোমা ম্যাম, উনি অর্গানাইজ করেন মানে লাস্ট 2 বছর ধরে, এই বছর আর লাস্ট বার থেকে উনি রয়েছেন। প্রথম বছরটা আমরা নিজেরাই করেছিলাম, উনি তখন ছিলেন না। তো যাই হোক, এই যে সবাই এখানে বসে আছে আর ভীষণ মানে ভক্তি দিয়ে বসে আছে, এটা কিন্তু প্রত্যেকটা নন বেঙ্গলি। অমৃতেনাম্বুনা দেবী ভাগীরথী পুণ্যিমাম ওম গঙ্গায় ওম গঙ্গায় ওম গঙ্গা ওম সদ্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুপদা মোক্ষদা। পুজো শেষ, শুধু যজ্ঞটা বাকি। তো আমাদের প্রসাদ খাওয়ার টাইমও হয়ে গেছে, আর এই যে আমরা প্রসাদ খাচ্ছি। स्वाहा ओम सरस्वती देव्यै स्वाहा ओम सरस्वती देव्यै स्वाहा ओम सरस्वती देव्यै स्वाहा ओम सरस्वती देव्यै स्वाहा। এখানে প্রায় যজ্ঞরও শেষের দিকে, তো এরপরে পুজো শেষ হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর পরে আবার দেখা হবে। টিল দেন বাই।